আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত পেয়ারা হাজিরিন, দোস্ত বুজুর্গ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এমন দুইটা আয়াত নিয়ে, যেই দুইটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টির 2000 বছর পূর্বে নাজিল করেছেন। আল্লাহ তাআলার কাছে এই দুইটা আয়াত এত বেশি পছন্দনীয়, এবং এই দুইটা আয়াত পাঠ করলে কোনো জিন এবং ভূত এবং সাপ ও চোর, এই 4 ধরনের অপকার থেকে আপনি নিজে নিরাপত্তা লাভ করবেন, হেফাজতে থাকবেন ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পেজ এবং আমার আইডির লিঙ্ক আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া। আমার কোনো ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই। যাই হোক, যে ব্যক্তি ঘুমানোর পূর্বে, সেই দুইটা আয়াত হচ্ছে সূরাতু আল বাকারার শেষের দুইটা আয়াত। সূরা বাকারা কোরআনুল কারীমের সবচেয়ে বড় এবং দীর্ঘতম সূরা। এই সূরার শেষের 2 আয়াত যারা পাঠ করবে, রাত্রেবেলা ঘুমানোর আগে সাপ বিচ্ছু এবং জিন ভূত জাদু এগুলোর অত্যাচার থেকে হেফাজতে থাকবে। হযরত নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে তিরমিজি শরীফে বর্ণিত হইয়াছে যে সাদিকুল মাকসুদ হযরতের রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে আল্লাহ তাআলা আসমান ও জমিন পয়দা করিবার 2000 বছর পূর্বে কুদরতের কলম দ্বারা একটি কিতাব লিখিয়াছেন। এই মোবারক কিতাবের 2টি আয়াত সূরা বাকারার শেষে নাজিল করিয়াছেন। যে ঘরে 3 দিন পর্যন্ত এই আয়াত পাঠ করা হইবে, সেই ঘরে কখনো শয়তান আসবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন। আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার মেয়ের একটা চ্যানেল আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া। আমার মেয়ের চ্যানেল থেকেও আপনারা চাইলে ভিডিও দেখতে পারেন। হাফসা বিনতে জুবায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।